हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमी तोमादेरके ग्रेप्स की चेन बा आंगुरेर टैबिरिंग बानिये देखाबो। खूब इजी ओ कम टाइमेर मध्य तोमरा एटा बानाते पारबे। एखाने जे करे दড়ি दिये चाबी अटैच करे दिले एटा चाबिरिंग हिसाबे यूज करा जाबे। देखो और प्लिज तोमादेर सबार काछे आमार रिक्वेस्ट तोमरा आमार चैनलटिके सबाई सबस्क्राइब करे दिओ। तो चलो बानिये देखाई এই গ্রেপস কি চেনটা কিভাবে আমি বানাই। प्रथमे आमी स्लिप नट बानिये नेब। आमार काछे 3 प्लाई उल छिलो बोले ताई आमी डबल यूज करेछि, डबल उल। तोमरा 4 प्लाई थाकले सिंगल यूज करते पारो बा एमनि 3 प्लाइएर सिंगल यूज करते पारो। ये चेन नेब 10 1 2 3 4 5 6 7 8 9 10 चेन 10 कर निये फार्स्ट स्टिच स्किप करे सेकेंड स्टिचे प्रथमे आमी सिंगल क्रोशेट करब। 1 सिंगल क्रोशेट सेकेंड स्टिचे तारपरेर स्टिचे सिंगल क्रोशेट जे स्टिचे करेछि तारपरेर स्टिचे आमी हाफ डबल क्रोशेट करब। 1 हाफ डबल क्रोशेट 1 हाफ डबल क्रोशेट करे तारपरे नेक्स्ट थेके 5 डबल क्रोशेट करे नेब। 5टा स्टिचे 1 1 करे डबल क्रोशेट करे नेब। 1 2 3 4 5 डबल क्रोशेट करे तारपरेर स्टिचे आमी हाफ डबल क्रोशेट करब और सब शेषेर स्टिचटाई आमी सिंगल क्रोशेट करे नेब। এইভাবে এবারে এই সাইডটা করা হয়ে গেছে। এবার এই সাইডটা আমি করব। এবারে এই সেম স্টিচের মধ্যে এই লাস্টের স্টিচের মধ্যে আমি আবার 1 সিঙ্গেল ক্রোশেট করব। করার পরে যেখানে আমি হাফ ডাবল ক্রোশেট করেছিলাম যে স্টিচটার মধ্যে এই যে এখান থেকে নিয়ে এই সাইডে সেই স্টিচে আমি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর থেকে আমি যেখানে 5টা ডাবল ক্রোশেট করেছিলাম তারপরে তার সোজাসুজি আমি 5 স্টিচে 5 ডাবল ক্রোশেট করব। 1 2 2 3 4 এই সব শেষে 5। তারপরে আমি যেখানে হাফ ডাবল ক্রোশেট করেছিলাম ফার্স্টেতে সেখানে হাফ ডাবল ক্রোশেট করে নেব সেই সোজাসুজি। তারপরের স্টিচে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে নেব। করে এই যে স্টিচ আছে ফার্স্টে এর মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। এভাবে নিয়ে চেন 1 করে আমি কাঁচি দিয়ে কাট করে নেব। এই যে কাঁচি দিয়ে কাট করে দিয়ে এরকমভাবে টেনে নেব। নিয়ে এটা ব্যাক সাইডে নিয়ে আসবো। নিয়ে এসে এখানে এর সাথে বেঁধে দিয়ে আমি এটাও কাট করে নেব। এই যে একটা পাতা বা লিফ তৈরি হয়ে গেছে।
এরকম সেম ভাবে আমি আরও একটা করে নিয়েছি। এই যে এখানে স্লিপ নট বানিয়ে নিয়েছি। এই যে এখানে ফার্স্ট এই সাইড এরকম ভাবে নিয়ে আর এই পাতার এই এখান থেকে এরকমভাবে নিয়ে দুটো একসাথে এখানে আমি স্লিপ নট বানিয়ে নিয়েছিলাম। স্লিপ নটটা এরকমভাবে টেনে আনবো, নিয়ে চেন 1 করে নেব। 1 2 3 4 চেন করব। 4 চেন করে এই দুটো এরকমভাবে সাইড করে এই সাইডের স্টিচ থেকে আর এখান থেকে সাইডের স্টিচ থেকে নিয়ে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট এখান থেকে এরকমভাবে নিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এইভাবে তারপর নেক্সটে আমি চেন 3 করব। 1 2 3 করে এটা ব্যাক সাইড করে ইয়ার্ন ওভার নেব, নিয়ে এই যে এটা আছে ভিতরে এর ভিতরে আমি 5 ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 এই 5 ডাবল ক্রোশেট করে নিয়েছি। চেন 4 করব। 1 2 3 4 করে এই যে ফ্রন্ট সাইড করে ইয়ার্ন ওভার নিয়ে এটা স্কিপ করে সেকেন্ডের স্টিচে আমি 1 ডাবল ক্রোশেট করে নেব। তারপর চেন 1 করব, আবার তারপরে স্টিচে 1 ডাবল ক্রোশেট, চেন 1, তারপরের স্টিচেও 1 ডাবল ক্রোশেট, চেন 1, সব শেষে এই যে আছে এখানে একটা স্টিচ আছে, এখানেও 1 ডাবল ক্রোশেট, চেন 1 মাঝখানে, চেন 1 করে আবার ইয়ার্ন ওভার নিয়ে এই যে এখানে যে 3 নম্বর স্টিচটা আছে এর মধ্যে এখানেও 1 ডাবল ক্রোশেট করে চেন 1 করে এখানে আমি কাঁচি দিয়ে কাট করে নেব। আমার এখানে টোটাল এরকম 5টা গ্যাপ আসবে। 1 2 3 4 5 এই 5টা টোটাল গ্যাপ আসবে এরকমভাবে। নেক্সটে আমি এই যে ফ্রন্ট সাইড করে এই ফার্স্ট গ্যাপের মধ্যে আমি এই যে ক্রুশ দিয়ে আমি এখানে রেড উল ইউজ করছি, চেন 3 করে নেব। 1 2 এই 3 যেহেতু একটা করেছি, এবার সেম স্টিচের ভিতরে আমি 4 ডাবল ক্রোশেট করে নেব। যেহেতু আমি চেন 3 করেছিলাম তাই আমার একটা ডাবল ক্রোশেট হয়ে গেছে, মানে টোটাল 5 হয়ে গেছে, তাই আমি এখানে 4 ডাবল ক্রোশেট করে নেব। এই 3 এই 4। এবার এখানে এই যে ফার্স্ট স্টিচ আছে, এই যে ফার্স্ট যে চেন 3 করেছিলাম আর এইটা এরকমভাবে নিয়ে এর ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে নেব, করে চেন 2 করব, করে চেন 2 করে তারপরের গ্যাপে আমি 5 ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 এই লাস্ট 5 ডাবল ক্রোশেট করে তার সাথে এই যে ফার্স্ট যে চেন করেছিলাম এই যে ফার্স্ট চেনের স্টিচ নিয়ে আর এটা নিয়ে এখান থেকে এরকমভাবে স্লিপ স্টিচ করে নেব, করে চেন 2 করব, করে আবার ইয়ার্ন ওভার নিয়ে এই যে গ্যাপ আছে এই যে গ্যাপের মধ্যে আমি 5 ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4
এই 5 ডাবল ক্রোশেট করে এটা এরকমভাবে বের করে এই যে ফার্স্ট স্টিচ আছে এই যে এদিকে নিয়ে এটা এরকমভাবে এর মধ্যে দিয়ে টেনে স্লিপ স্টিচ করে আবার চেন 2 করে আবার এই সেমভাবে এই দুটো এরকমভাবে করে নেব। এই দুটো তিনটে যেমন করেছি এই দুটো সেমভাবে করে নেব একইভাবে। এই সাইডে আমি 1 এই করে চেন করে জুড়ে নিয়েছি। এরপরে আমি ব্যাক সাইড করব। ব্যাক সাইড করে এই যে হোল মতো আছে গ্যাপ আছে এই যে গ্যাপের মধ্যে আমি প্রথমে স্লিপ স্টিচ করে নেব করে চেন 3 বানাবো 2 এই 3 বানিয়ে ফার্স্ট স্টিচের ভিতরে এই সেম স্টিচের ভিতরে 4 ডাবল ক্রোশেট করব আগের মতো, যেহেতু চেন 3 করেছি তাই একটা ডাবল ক্রোশেট হয়ে গেছে, তাই 4 ডাবল ক্রোশেট করব 2 এই 3 এই 4 ডাবল ক্রোশেট করে এটা এই সাইড থেকে এই যে স্টিচ থেকে এই যে 3 স্টিচ নিয়েছিলাম 3 চেন করেছিলাম এই সাইড থেকে এটা এরকমভাবে নিয়ে এই সাইড থেকে স্লিপ স্টিচ করে নেব, দিয়ে চেন 2 করে নেব। চেন 2 করে আবার ইয়ার্ন ওভার নিয়ে এই যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি 5 ডাবল ক্রোশেট করে নেব 1 2 3 4 এই 5 ডাবল ক্রোশেট করে এরকম ছেড়ে দিয়ে এই যে ফার্স্ট স্টিচ আছে যে ফার্স্ট স্টিচ এখান থেকে নিয়ে এটা এরকমভাবে স্লিপ স্টিচ করে চেন 2 করে আবার পরপর এই দুটো যেমন করেছি পরপর 1 আর এই 2 এই দুটো সেম করে নেব একইভাবে। এই যে এই সাইডেও সেম করে নিয়েছি, যেটা ব্যাক সাইডে হবে সেটা এই ব্যাক দিকে স্লিপ স্টিচ করে নিতে হবে আর যেটা ফ্রন্ট সাইডে হবে সেটা আবার ব্যাক দিকেও স্লিপ স্টিচ ওই করে নিতে হবে, মানে এরকমভাবে ডিজাইন করে নিতে হবে। এই যে গ্যাপ গ্যাপ দিয়ে ডিজাইনগুলো আছে এই গ্যাপ গ্যাপে ডিজাইন করে নিতে হবে। এই যে পরপর এখানে যেমন করেছি প্রথমে 5টা তারপরে 4টে তারপরে 3টে তারপরে 2টো তারপরে একটা, এরকমভাবে পরপর এগুলো করে নেব। 4টে করেছি এখানে আমার হবে 1 2 3 তারপরে 2 হবে তারপরে 5, এইভাবে আমি এটা কমপ্লিট করে নেব। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে এটার মতো সেমভাবে কমপ্লিট হয়ে গেছে আমার গ্রেপস চাবির কিচেন বা আঙুরের চাবি রিং। এটা তোমরা চাবি রিং হিসাবে ইউজ করতে পারো বা যে কোনো ডেকোরেটর হিসাবেও ইউজ করতে পারো। এখান থেকে চাবি রিং অ্যাটাচ করে দিলে চাবি অ্যাটাচ করে এটা চাবি রিং হয়ে যাবে। যে খুব ইজি ও সিম্পল ও খুব তাড়াতাড়ি এটা তোমরা বানাতে পারবে কম টাইমের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।